আইএসএফ এর সাথে আইডিওলজিক্যালি লড়াই পাচ্ছে না। আইএসএফ মানুষের জন্য, সাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিচ্ছে, যে প্রোগ্রামগুলো নিচ্ছে, তারা আমাদের সাথে কম্পিটিশনে পারছে না। তারা আমরা 10 দিন টানা রক্তদান শিবির করছি, আমরা তো চ্যালেঞ্জ করছি আপনারা 20 দিন করুন। ভাঙড়ের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে সুন্দরবনের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে সাগরের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে রাঢ় এলাকার মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে জঙ্গলমহলের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে শহরের মানুষের প্রাণ বাঁচুক। এই প্রোগ্রাম নিয়ে আমরা ভাঙড়ে রক্তদান প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এই মর্মে আমরা প্রোগ্রাম করছি 10 দিন টানা। শাসকের উচিত হবে গুন্ডামস্তানকে কাজে না লাগিয়ে, জায়গার মালিককে ভয় না দেখিয়ে, এই অপচেষ্টা না চালিয়ে তার আমরা 10 দিন করছি। শাসকের পক্ষ থেকে টানা 20 দিন করুক, মানুষ এতে উপকৃত হবে। এটা পারছে না, তাদের সেই 20 দিন করার মতো স্টেমিনা নাই, এই 20 দিন করার মতো তাদের সাহস নাই, তাদের এখানে ডোনার সে মতো আসবে না। এর ফলে এরা কি করছে, আইএসএফ যে আন্দোলনটা রক্ত আন্দোলন যে সংগঠিত করছে, মানুষের যখন রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে, যখন হাহাকার দেখা দিচ্ছে রক্তের, যখন ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হয়ে যাচ্ছে, কিছুটা ঘাটতি পূরণ করার যে আমরা যে চেষ্টা চালাচ্ছি, সেটাকে তারা অপচেষ্টায়, অপকর্মে তারা এটাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তখন 6ষ্ঠ দিন পর্যন্ত 2033 জন দিয়েছে, আজকে চলছে। আজকে আগামীকালে প্রশ্নটা যদি আপনারা করেন, তাহলে 7ম দিনে কত হয়েছে বলতে পারবো, কারণ এখন চলছে। এখন আমাদের ভলেন্টিয়ার ভাড়াই বাকি আছে, এখন তো সাধারণ মানুষ দিয়েছে 150 মতো প্রায় ভলেন্টিয়ার আছে। তা আমি তো এখানে অপেক্ষা করবো, এদের দেবে, তারপরে তো আমি এখান থেকে যাবো। তারপরে লাস্টে পার্থরও গার্লফ্রেন্ড দেখেছি, এখন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মন্দিরের গার্লফ্রেন্ড দেখলাম নন্দিনী বন্দ্যোপাধ্যায়। কি বলবো? দেখুন, আমাদের মনে হয় আমরা সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি। কার কটা গার্লফ্রেন্ড আছে, কার কথা অবৈধ বউ আছে, কার কটা বৈধ বউ আছে, এটা না দেখে জ্যোতিপ্রিয় বাবুর যে দায়িত্ব ছিল কতটা পূরণ করতে পেরেছেন, কতটা পারেননি। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে কেন, আদিবাসীরা জঙ্গলের জমির অধিকার পাচ্ছে না কেন, পার্থবাবু যে দায়িত্ব ছিল চাকরিগুলো বিক্রি হলো কেন, আর যাদের কথা বলছেন সেগুলো নিয়ে আমার মনে হয় মন্তব্য করলে আমার ভালো লাগে। আমি এই সমস্ত অবাঞ্ছিত খারাপ ভাবে নেবেন না, এই বিষয়ে আমি ভালো লাগে না আমার। কংগ্রেস এবং তৃণমূলের আমরা দেখছি রাজ্যে আদায় কাজ করায়, অথচ ইন্ডিয়া জোট করছে, আসল সংকট হচ্ছে। কি বলবো? দেখুন, আমরা ইতিপূর্বে বলেছি INDIA জোটে শুধু চাকরি চোর, গরু পাচারকারী, বালি চোর, কয়লা চোর, ওয়াকফ প্রপার্টি যারা নিয়ে দুর্নীতি করেছে, দেবত্ব সম্পত্তি অবৈধভাবে বিক্রি করেছে, রিফিউজি ল্যান্ড অবৈধভাবে বিক্রি করেছে, এক ভাই অ্যাপ্লিকেশন দিয়ে গেছে তার 4 বিঘে জমি অবৈধভাবে অন্যের নামে করিয়ে বিক্রি করে দিচ্ছে। এই অন্যায় যারা সংগঠিত হচ্ছে, যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র আক্রান্ত, বাংলার গণতন্ত্র ভুলণ্ডিত, তাদের সাথে আমরা এক জায়গায় বসতে পারি না। সুতরাং কংগ্রেস কি করবে রাজ্যে, অধীর বাবু সেটা বলতে পারবেন, কংগ্রেস সেন্ট্রালি কি করবেন সেটা আছে রাহুল বাবুরা বলতে পারবেন। এই জোটের মধ্যে আমরা নাই, এই জোটে কি হবে না হবে, ভবিষ্যৎ কি, ফিউচার কি, এই জোটের কোটা জিততে পারবে কি হারতে পারবে হারবে, সে বিষয়ে আমাদের কোনো শব্দ খরচ আমরা করতে চাই না। দেখুন, ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড়বাসীকে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা যতবার কুলুষিত করার চেষ্টা করেছে, ভাঙড়বাসী তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে ভাঙড়ের সুনাম রাজ্য জাতীয় স্তরে পৌঁছানোর জন্য এগিয়ে এসেছে। আজকে যে রক্তদান মহোৎসব চলছে, ভাঙড়বাসী যদি এগিয়ে নিয়ে আসতো, এই বিগত 6টা দিনে 2033 জন এসেছে, কোনো জায়গায় শাসকের চাপের কারণে স্বল্প কিছু হয়েছে, আবার কোনো জায়গায় আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য যারা দায়িত্ব অর্গানাইজার ছিলাম, আমাদের ফল্টের জন্য আমরা 2033 আমরা সীমাবদ্ধ, না হলে এই 6 দিনে অন্তত 3000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারতাম। এরা কিন্তু ভাঙড়বাসী বার্তা দিচ্ছে, প্রাণহানি রক্তপাত নয়, রক্তদানী ভাঙড়ের পরিচয়। ভাঙড়বাসীকে আমার বার্তা দিতে হবে না, ভাঙড়বাসী রাজ্যবাসীকে বার্তা দিচ্ছে, আগিয়ে আসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, এটা ভাঙড়বাসী বার্তা দিচ্ছে, আমাকে নতুন করে দিতে হবে না। একটাই আমার কথা, শুধু অনুরোধ, যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আছি, ভাঙড়ের নামকে যারা কুলুষিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করি। এই রক্তদান বা জীবনদানের জন্য যারা বাড়ি দিচ্ছে বা যারা মুস্তানি করছেন ভাঙড়ে, তাদের জন্য কি আইনে কোনো পদক্ষেপ
নেওয়া হবে আপনার পক্ষ দেখুন, থেকে? যেগুলো যা করছে আইনের তো আমরা সহযোগিতা নিচ্ছি, আইনের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না। অবশ্য আইনতভাবে তাদের বিরোধিতা আমরা করব আর করছি। সাথে সাথে একটাও কথা বলে রাখি, যারা রক্তদান শিবিরগুলোকে আটকানোর চেষ্টা করছে, রক্তদান শিবিরকে যাতে না হয় অপচেষ্টা চালাচ্ছে, তাদেরও কোনো সময় রক্তের প্রয়োজন হলে তারা আমাদেরকে জানালে আমরা তার পরিচয় গোপন রেখে তাদেরকে আমাদের রক্তের ব্যবস্থা করে দেবো। এই এত চাপের মধ্যে মানুষরা আসছেন, এসে কিন্তু টাইমের জন্য বা কেউ খেয়ে এসছে বলে তাদের রক্ত নেওয়া হচ্ছে না, কি বলবেন? আমরা খুব সচেতনতার অভাবের জন্য অনেকে আমরা খেয়ে চলে আসছি। যারা রক্ত দিতে হয় নিয়ম আছে, খালি পেটে দিতে হবে বা স্বল্প কিছু খাবার খেতে পারবে। তো যারা খেয়ে চলে আসছে, যাদের হচ্ছে না, আগামী সময় আশা করব 3 মাস পরে তৃণমূলের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির হবে এলাকাতে, তারা গিয়ে সেই ক্যাম্পে দেবে, কোনো অসুবিধা নেই। বিধান কোর্টে ধাক্কা খাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা ব্যানার্জি বকে আদায় করতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, কি বলবেন? হয়তো কিছু অভিসন্ধি থাকতে পারে, এক বলে যাচ্ছে আর এক বলবে গিয়ে, সেটা তো দরজা বন্ধ করে কথা বলবে, পায়ে ধরবে কি হাতে ধরবে সে বলতে পারবো না। ওই সঙ্গে কিছু সংশয়তা থাকবে, ওনার সাথে অভিষেক ব্যানার্জিও থাকবে, ওটা দেখানোর জন্য। অভিষেক বাবুর সাথে কিছু সংসার থাকবে, না হলে একদম রে করে উঠবেন আপনারই আমি। ওদের যে বারবার আমরা বলে আসছি যে বিজেপির সাথে তৃণমূলের খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা বেশি প্রকাশ ঘটবে। সেই জন্য কিছু সংসদ নেবে, সংসদের বলার কিছু ক্ষমতা আছে। ভাঙড় বেওতা অঞ্চলে দুয়ারে সরকারের চেয়ার টেবিল ফেলে এলাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। প্রথম বলবো, যা খাবার দিচ্ছে খেয়ে নিতে হবে, ছাড়লে হবে না। 24 লোকসভা আমাদেরই টাকা চুরি করে তো আমাদেরকে দিচ্ছে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খাওয়া দাওয়া দেওয়ার কারণ হচ্ছে দুয়ারে সরকার আর লোক হচ্ছে না। দুয়ারে সরকারে একাধিকবার গিয়ে অ্যাপ্লিকেশন করে আমার বিধবা ভাতা পাচ্ছে না, বার্ধক্য উপনীত হয়েছে পিতা বার্ধক্য ভাতা পাচ্ছে না, কৃষকদের যে পেনশন পাওয়ার কথা সে কৃষক পাচ্ছে না। সুতরাং ভিড় কমে যাচ্ছে, ওই জন্য খাবার দিচ্ছে, জামা কাপড় দিয়ে ভিড় বাড়ানোর চেষ্টা হচ্ছে। আমি তো বলবো, যা দেবে সব নিয়ে নিতে হবে, ছাড়া যাবে না কিচ্ছু। ভোটটা কিন্তু ওদেরকে দিলে চলবে না, দিলে চোর থেকে ওটা ডাকাতে পরিণত হবে। 24 লোকসভা খুব সংকীর্ণ হয়ে এসছে। আপনি বলেছিলেন 18 থেকে 20টা জায়গায় প্রার্থী দেবো, যে কোনো সপ্তাহে যে কোনো মাসে ভোট ডিক্লেয়ার হতে পারে, কি বলবেন? এখন কি সিদ্ধান্ত হয়েছে? প্রস্তুত আছি আমরা। কত সিটে দেবেন? সিট সংখ্যা আপনাকে এখন কেন বলবো, পরে নোটিফিকেশন আসুক। যেখানে যেখানে আমরা করছি, কি বলে, নমিনেশন সাবমিশন করব, আপনাদেরকে জানাবো, আপনারা আসবেন। একটু কিছু সাসপেন্সে থাকুক না, সবটা বলে দিলে তো তৃণমূল কংগ্রেস আমাদের সেখানে সংগঠনগুলোকে গিয়ে একদম লাল করে দেবে, লালবাতি জ্বালিয়ে দেবে। দেখলেন না, আমি এমন হারবার দাঁড়াবো বলেছি। আমার এক ভাইয়ের চায়ের ঘুমটি, সে গরিব মানুষ, দিন আনে দিন খায়, তার 2বার ঘুমটি ভেঙে দিয়েছে। ডায়মন্ড হারবার থানার পুলিশ নাকি, জেলা পুলিশ নাকি এখন সর্বোচ্চ সেরা হয়েছে, আর ডায়মন্ড হারবার থানার পুলিশের 150 মিটারের মধ্যে 2বার তার ঘুমটি ভেঙে দিল, কে ভাঙলো এখনো উদ্ধার করতে পারলো না। এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। কি বলবেন? বিধানসভার সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আপনি তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে কোনো এক জায়গায় রাখছিলেন বা হাতে করে রেখেছিলেন, সেটা নিয়ে একেবারে বিতর্ক ছড়িয়ে গিয়েছে যে তৃণমূলে জয়েন করছে ভাঙড়ের বিধায়ক, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাদের ঝান্ডা আমাদের কাছে পার্টির ঝান্ডা। প্রথম দেশের ঝান্ডা তো সম্মান প্রদর্শন করতে হবে, দেশের জাতীয় সঙ্গীতের সম্মান প্রদর্শন করতে হবে, 51 এ ধারায় উল্লেখ আছে। আমার ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে আমার পড়ছে, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। তারপরে বলছি, আমাদের দলের ঝান্ডা যেমন আমার কাছে আবেগ ভালোবাসা, ঠিক অন্য রাজনৈতিক দলের ঝান্ডা অন্য দলের কর্মীদের কাছে আবেগ ভালোবাসা। আমি দেখলাম আমার চোখের সামনে একটা রাজনৈতিক দলের ঝান্ডা ভুলণ্ডিত হচ্ছে, রাস্তায় ঘুরছে, সেই জন্য ওই দলের কর্মী সমর্থকদের আবেগের কথা ভেবে এবং আমার নিজের দলকে আমি কতটা ভালোবাসি, আমার ঝান্ডাকে কতটা ভালোবাসি, সে কথা ভেবে সেটাকে তুলে একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। এটাই এতটুকু, এতে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কোনো ব্যাপার না, এটাতে দল চেঞ্জ হ্যান্ড চেঞ্জ কিছু ব্যাপার না। তার সাথে সাথে এটা বলবো, যখন ঝান্ডা তুলছিলাম একটু মানসিকভাবে আমি কষ্ট পাচ্ছিলাম, যে আজকে আমি যাদের ঝান্ডা তুলে রাখছি ঠিক জায়গায়, তারাই আমাদের ঝান্ডা ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়, তারা আবার বিরোধী ঝান্ডা ছিঁড়ে দেয়। তারপরে বলবো, তারাও যদি অদম হয়, আমি কি উত্তম হতে পারি না? তারাও আমাদের ঝান্ডা ছিঁড়ে দিলে কি করতে পারি? তাদের নেত্রী হয়তো তাদেরকে সেই বারণ হয়তো করে না, বা জানি না, হয়তো ছিঁড়তে বলে কি বলে না, সেটা বলতে পারছি না আমি এই মুহূর্তে। তারপরে বলবো, কিন্তু আমরা আমাদের নেতা কর্মী যারা আছেন তাদেরকে এইটাই বার্তা, যে সবসময় অপর দলকে সম্মান করো, অপর দলের ঝান্ডাকে সম্মান করো। তার একটা ছোট্ট একটা প্রয়াস ছিল, আমার সামনে দেখেছিলাম, সেটাকে সম্মান প্রদর্শন করেছি। শিক্ষা দিলেন শাসক দলের আর কি ছোট ছোট নেতাদেরকে শিক্ষা দিলেন কি এটা? এরা তো সবেতে MBBS পাস করে বসে আছে, PhD করে বসে আছে, এদের আবার শিক্ষা লাগবে? সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে মামলা করেছে কুণাল ঘোষ।
একজন বিজেপির একজন নেতা বলেছিল যে কুণাল ঘোষ চোর, সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের নামে মামলা করছে সোশ্যাল মিডিয়া চ্যানেল নামে। ব্যাপারটা হচ্ছে দেখুন, কাজ তো আপনারা এই শাসক তো আপনাদেরকে দিতে পারেনি, ফলে সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে কিছুটা হলেও আপনাদের আর্থিকভাবে যেমন আপনারা সংসারটাকে চালাতে পারছেন, সাথে সাথে সমাজে অন্যায়টাকেও তুলে ধরছে। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে কোপ দিতে কিছু লাভ হবে না, ও টিকবে না। আমি তো মনে করি যাদের নামে কেসগুলো দিচ্ছে তাদেরকে আরো প্রতিষ্ঠিত হচ্ছে, তাদেরকে আরো তারা ঠিক কাজ তাদের হচ্ছে সেটা তারা বুঝতে পারছে। স্বামীজির ভাষায় আমি একটা উত্তর দেব। স্বামীজির একটা অমূল্য বাণী আছে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। তো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা মাঝে মধ্যে একটা দুটো কেস যদি না খান তাহলে তো জানবেন আপনাদের মানে খবর ঠিকঠাক পরিবেশন হচ্ছে না। ঠিকঠাক খবর পরিবেশন হচ্ছে বলেই আপনারা কেস খাচ্ছেন। স্বামীজির ভাষায় উদাহরণটা টেনে আপনাদেরকে দিলাম। বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, এখানে চলে আসুন, সরে আসুন। বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি বাবুর বাড়িতে গিয়েছেন, রেড করেছেন। যদি ইল্লিগাল কিছু থাকে তার জন্য সে দায়ী হবে, লিগাল কিছু থাকলে যাবে, তদন্ত করবে, ফিরে চলে আসবে। এটা নিয়ে কোনো বড় ব্যাপার না।